হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাচ্ছি, সুতরাং আজকে একটি আপনাদেরকে লার্নিং রিলেটেড কন্টেন্ট দিব। আশা করছি উপকৃত হবেন এবং নতুন একটা কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে আমরা যারা স্পট ট্রেডিং করি, অনেকে ফিউচার ট্রেডিং করেন, ফিউচার ট্রেডিংয়ে লিকুইড খেতে খেতে তারপর একটা সময় স্পটের মধ্যে শিফট হন, ঠিক আছে। কিন্তু তারা নতুন স্পটের মধ্যে এসে কীভাবে টিপি, স্টপ লস বা ওসিও কীভাবে কী করতে হবে এই সকল কিছু বুঝেন না, ঠিক আছে। তো আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু এক্সপ্লেন করে দিব। আশা করছি এই বিষয়ে আপনাদের কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। স্পটের মধ্যে কীভাবে আপনারা লিমিট অর্ডার বসাবেন, কীভাবে মার্কেট প্রাইসে সেল দিবেন, স্টপ লিমিটের কাজ কী, স্টপ মার্কেটের কাজ কী, ট্রেডিং স্টপ লসটা আপাতত দেখেন এই ভিডিওর মধ্যে, এটা স্কিপ করছি। নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে দিব। ট্রেডিং স্টপ লসটা একটু বোঝার বিষয় আছে, একটু বড় বিষয়। তো ওসিও সিস্টেমটা কীভাবে কাজ করে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। সুতরাং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন আর এই ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আজকে একটা নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, স্টপ লস কীভাবে সেট করবো এটা দেখার জন্য আমরা ফোন ভার্সনে চলে আসছি, কারণ ম্যাক্সিমাম ট্রেডার ইউজ করি, পিসি খুব কম ইউজ করি। আর পিসি আর ফোনের মধ্যে সেম সিস্টেম। যারা পিসিতে চান পিসিতে ইউজ করতে পারবেন এইভাবে, বা যারা ফোনে চান তারা ফোনে এইভাবে ইউজ করতে পারবেন। তো স্টপ লস সেট করার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে, কয়েনটা কিনতে হবে, ঠিক আছে। কয়েন না কিনলে আমরা কোথায় স্টপ লস লাগাবো বা কোথায় কী করবো। তো কয়েন কিনতে হলে আমাদের একদম নিচে চলে আসতে হবে, কোথায়, ট্রেড অপশনের মধ্যে, ঠিক আছে। যদি ট্রেড অপশনে যাই তাহলে এখানে দেখবেন কয়েনের নাম আসবো, ঠিক আছে। কয়েনের নাম কোথায় দেবো আমরা, এই জায়গাটার মধ্যে কয়েনের নাম, ঠিক আছে। আর এই কয়েনের মধ্যে যে আমরা বাই করবো না সেল করবো ওই জিনিসটা এখান থেকে সেট করতে হবে। কোথা থেকে, এই যে এই জায়গাটার মধ্যে আপনারা যে অপশনটা দেখতেছেন লিমিট নামের অপশনটা, হ্যাঁ, বা এই যে এখানে একটা ছোট্ট দেখেন একটা অ্যারো তীরের মতো একটা অপশন আছে, এই দুইটা সবসময় কাজে দেয়। এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসছে, সবগুলো অপশন আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। এই যে লিমিট অপশন আছে, মার্কেট অপশন আছে, স্টপ লিমিট আর স্টপ মার্কেট, সবগুলোর কাজ এখন দেখাচ্ছি আপনাদেরকে। লিমিটটা কি, লিমিটটা হচ্ছে যদি আপনি কোনো অর্ডার বসাতে চান, অগ্রিম অর্ডার বসাতে চান, যেমন সাপোজ এটার কয়েনের প্রাইসটা বর্তমানে কত রানিং আছে, এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন 0.56 মধ্যে, হ্যাঁ 0.56 বর্তমানে কয়েনের প্রাইসটা রানিং আছে। আপনি চাচ্ছেন যে এটা লিমিট অর্ডার বসাবেন কততে, 0.50 মধ্যে। 0.50 যদি আসে তাহলে অটোমেটিক জানা আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। $10 সাপোজ উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এখানে অর্ডার বসালেন, এই দেখেন এখানে অটোমেটিক অর্ডারটা প্লেস হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে লিমিটের কাজ। আর মার্কেটের কাজ কি, মার্কেটের কাছে হচ্ছে ইনস্ট্যান্ট প্রাইসে বাই সেল করা, ঠিক আছে। এই যে মার্কেট প্রাইসটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রাইস, মানে মার্কেট যত প্রাইস চলতেছে এই প্রাইসে আপনি বাই করতে ইচ্ছুক, ঠিক আছে। যদি এই প্রাইসে কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এখানে মার্কেট প্রাইস সিলেক্ট করবেন, আর এখানে সাপোজ $10 আপনি কিনবেন, ঠিক আছে। তাহলে 10-এর মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখেন ইনস্ট্যান্ট আপনার মার্কেট প্রাইসে 10 কিনা হয়ে গেছে। কীভাবে বুঝবো কিনা হয়েছে কিনা, সিল অপশনে যদি আসেন তাহলে দেখেন এখানে 9.99 USDC পরিমাণ বাই অর্ডার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখানে 9 এত পরিমাণ বায়োডার অলরেডি বসে গেছে, হয়ে গেছে, বায়োডার ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে মূল কাহিনীটা যে কীভাবে আমরা স্টপ লস ব্যবহার করবো বা কীভাবে কী করবো, ঠিক আছে। তো এই জিনিসটা দেখেন, এই জায়গার মধ্যে আপনাদেরকে প্রথমে যে জায়গাটা দেখাইছি যে এই তীরের মতো যে অপশনটা, ঠিক আছে, এই যে এই তীরের মতো যে অপশনটা বা এই মার্কেটের উপর দুইটার উপর একটাতে ক্লিক করলেই হবে। তো এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এরকম অপশন আসবে অনেকগুলো। তো লিমিট তো আমরা সবাই বুঝছি একটু আগে, যে লিমিট মানে কি, যে আপনি একটা প্রি অর্ডার লাগায় রাখতে চান আগে থেকে, এই কয়েনটা যেহেতু আপনি মার্কেট প্রাইসে কিনছেন তো এটা আপনি সেল দিতে চান কতর মধ্যে, 0.60-এর মধ্যে যদি সেল দিতে চান তাহলে 60-এর মধ্যে দিয়ে এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন এই যে একটা যে অপশনটা আছে না, এটার ধরে এদিকে টান দিবেন একদম বরাবর, এই পর্যন্ত আনবেন, এই পর্যন্ত আসলে 100% হয়ে যাবে। তো এখান থেকে টান দিয়ে যদি এই পর্যন্ত আনি তাহলে 100% দেখেন হয়ে গেছে। আর যদি এটা আমরা কিনছি কততে, মার্কেট প্রাইসে কিনছি এই 56-এর মধ্যে, আর এটা যদি 60-এর মধ্যে সেল করি তাহলে আমাদের লাভ হবে কত, 60 সেন্ট 62 সেন্টের মতো লাভ হবে, 62 টাকার মতো লাভ হবে, ঠিক আছে। এভাবে আপনারা লিমিট অর্ডার সেট করবেন, সেল লিমিট। তো সেল লিমিটের পর আপনাদের আরেকটা অপশন আছে, কোনটা, মার্কেট অপশন, ঠিক আছে। এই মার্কেট অপশনটা আমি পরে দেখাচ্ছি, এটা আপাতত দেখাচ্ছি না, আমি আপাতত দেখাবো স্টপ লিমিট অপশনটা। স্টপ লিমিটটা মূলত কীভাবে কাজ করে, স্টপ লিমিটে যদি ক্লিক করি, স্টপ লিমিট হচ্ছে এটা লসটা আপনি বুক করে ফেলবেন, ঠিক আছে। এটাকে নিচে যেতে দিবেন না, বা এটা আপনার একটা সেল টার্গেট আছে ওইখানে যদি না যায় অটোমেটিক সেল হয়ে যাবে, ঠিক আছে। কততে সেল হবে দেখেন, এটা মার্কেট প্রাইস বর্তমানে কত আছে, 56-এর মধ্যে। আপনি চাচ্ছেন এটা যদি 0.50 লেভেলে চলে যায় তাহলে আপনি লসটা বুক করে ফেলবেন, ঠিক আছে। 0.50 যদি চলে যায় তাহলে আপনি লস বুক করে ফেলবেন। তাহলে কীভাবে করবেন, এখানে জাস্ট 0.50 লিখে দিবেন, ঠিক আছে, 0.50 লিখবেন। আর এই জায়গার মধ্যে একটু ব্যবধান রাখবেন, হ্যাঁ। এই যে দ্বিতীয় যে লিমিট অপশনটা থাকবে না, দ্বিতীয় লিমিট অপশনের মধ্যে কিছুটা ব্যবধান রাখবেন, কারণ হচ্ছে যে স্টপ লিমিটটা মূলত এরকমই, হ্যাঁ, স্টপ লিমিটটা মূলত এরকমই যে এই জায়গার সাথে এই জায়গায় একটু কিছুটা ব্যবধান রাখতে হয়। কিছুটা ব্যবধান রাখলে কী হয়, কারণ আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনি $10 দিয়ে সাপোজ কয়টা কিনছেন, কয়টা জুপিটার কিনছেন, 17টা জুপিটার কিনছেন, এই জায়গার মধ্যে দেখতে পারবেন কয়টা জুপিটার আপনার কিনা আছে টোটাল, ঠিক আছে। এখানে জুপের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কয়টা জুপ কিনা আছে, তো 17টা জুপ কিনা আছে। তো 50-এর মধ্যে তো আপনার
17টা বায়ার নাও থাকতে পারে। আপনি যে সেল করবেন 17টা, আপনার বিপরীতে তো 17টা বায়ার লাগবে, কারণ কেউ না কিনলে আপনি কার কাছে বিক্রি করবেন। তো এই জায়গার মধ্যে একটু সমস্যা, যে এই জায়গার মধ্যে একটু উল্টা করতে হয়, কম বেশি দিতে হয়। সাপোজ আপনি 50-এর মধ্যে সেল দিতে চাচ্ছেন, এখানে জাস্ট আপনি লিখবেন 0.49, হ্যাঁ 0.49 যদি লেখেন তাহলে হবে কি যে এই প্রাইজের মধ্যে দুইটার মধ্যে যে ব্যবধানটুকু আছে এই ব্যবধানের মধ্যে অবশ্যই কয়েকটা বায়ার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, কয়েকটা বায়ার পেয়ে যাবেন, 17টা না 20টাও পেয়ে যেতে পারেন। তার মানে অটোমেটিক এই প্রাইজে যদি সেল না হয় তাহলে এই প্রাইজে অটোমেটিক আপনার অর্ডারটা সেল হয়ে যাবে। এটা হচ্ছে স্টপ লিমিটের কাজ, স্টপ লিমিট। এটার পরে থেকে সব থেকে কার্যকরী আরেকটা উপাদান আছে স্টপ মার্কেট। ঠিক আছে, স্টপ মার্কেট যে অপশনটা আছে, যে জায়গার মধ্যে দেখেন স্টপ মার্কেটের যে অপশনটা আছে, এটা সব থেকে বেশি কার্যকর। এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার লিমিট দুইটা বসাতে হবে না। ঠিক আছে, যে এখানে সেল না হইলে ওইখানে সেল হইব, এরকমভাবে লিমিট বসাতে হবে না। এখানে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। ঠিক আছে, মার্কেট প্রাইসে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। কেমনে? এখানে দেখেন বর্তমান 56তে আছে না, প্রাইস আছে না, আপনি চাচ্ছেন এটা 0.50 আপনি চাচ্ছেন সেল দিবেন, 0.50 সেল দিবেন। বা এখানে হওয়ার পর কী করবেন, এই জায়গার মধ্যে ধরবেন, এটা ধরে এদিকে টান মারবেন, ফুল করে দেবেন। ঠিক আছে, যদি এটা এইভাবে ফুল টান দিয়ে দেন, সেল অর্ডার দেন, অটোমেটিক সেল অর্ডার বসে গেছে। আর এই জায়গায় গেলে আপনার কোনো ডাবল অর্ডার বসাইতে হবে না, এক অর্ডারই কাজ হয়ে গেছে। এখানে গেলে অটোমেটিক সেল হয়ে যাবে। আর স্টপ লিমিটের মধ্যে ঝামেলাটা কী হয়, যে দুইবার বসাতে হয়। এই যে দেখেন এখানে ইউএসডিসি লিমিট দুইবার অপশন আছে, হ্যাঁ। কিন্তু যদি আপনি স্টপ মার্কেটের মধ্যে যান, স্টপ মার্কেটে গেলে অটোমেটিক আপনার সেল মানে হয়ে যাবে। এই জায়গায় গেলে আপনার অটোমেটিক সেল হয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে স্টপ মার্কেট আর স্টপ লিমিটের অপশন। ঠিক আছে, স্টপ লিমিট আর স্টপ মার্কেটের মধ্যে পার্থক্য। তো ওসিও সিস্টেমটা কি? ওসিও দেখেন একদম নিচের দিকে তাকালে দেখবেন ওসিও সিস্টেম। ট্রেলিং স্টপ লসটা আমি পরে দেখাবো না, এটা একটু বড় টপিক, এটা একটু ডিটেলস বুঝতে হবে আপনাদেরকে, এটা আমি পরে বোঝাবো না আরেকটা ভিডিওর মধ্যে। তো ওসিও অপশনটা কি? ওসিও অপশনটা যদি বুঝতে চান আপনারা এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, আগে যে অর্ডারটা ছিল ওইটাকে ক্যান্সেল করে নেবেন। ওসিও অপশনটা হচ্ছে এরকম একটা জিনিস যে এটার মধ্যে আপনি সেল অর্ডার এবং স্টপ লিমিট একসাথে সেট করতে পারবেন। খুবই কার্যকরী একটা জিনিস, এটা আমি সবসময় ইউজ করি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। খুবই একটা মজার একটা বিষয়। ঠিক আছে, এটার মধ্যেও দেখবেন যে এখানে লিমিট অপশন আছে, আর লিমিটের যে এই জায়গার মধ্যে ছোটো একটা তীরের মতো, যে এটার উপর যদি ক্লিক করেন তাহলে এখানে মার্কেট অপশন আছে। তো মার্কেটে সবসময় সিলেক্ট রাখবেন, এটা ভালো সবসময়। লিমিট থেকে লিমিট করলে হয় কি যে দুইটা অপশন আসে, ঝামেলা দেখা যায়। যে এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা অপশন, এই জায়গায় একটা আসবে, দুইটা অপশন আসছে। যদি লিমিটটাকে যদি আমি মার্কেট করে দিই তাহলে দেখবেন একটা অপশন এসে পড়ছে। ঠিক আছে, তো প্রথম যে টিপি লিমিটটা থাকবো, হ্যাঁ, টিপি লিমিটের মধ্যে আপনি এটা কতটা গেলে সেল দিতে চাচ্ছেন। আমি সাপোজ এটা 56 প্রাইস চলতেছে না, আমি এটাতে চাচ্ছি 60 গেলে সেল দিয়ে দেবো। ঠিক আছে, 60 গেলে সেল দিয়ে দেবো। আর স্টপ লস কোথায় দেবো? এর নিচে গেলে আমি লস বুক করে ফেলবো, স্টপ লসটা দেবো আমি 50-এর মধ্যে। ঠিক আছে, তারপর এখান থেকে জাস্ট এই জায়গাটা যেটা দেখেছি বারবারের মতো, এটা ধরে টান দিবেন, 100% করে দেবেন, জুপ সেল। ঠিক আছে, সেল জুপে ক্লিক করলে অটোমেটিক সেল অর্ডার আর আপনার স্টপ লস অর্ডার একসাথে সেট হয়ে গেছে। খুবই কার্যকরী একটা পদ্ধতি, এটা সবাই ইউজ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটা ইউজ করি, খুবই কাজে এটা। ঠিক আছে, মার্কেট প্রাইস সিলেক্ট করে রাখবেন সবসময়, তাহলে হবে কি যে মার্কেট প্রাইসে সেল হয়ে যাবে যদি স্টপ লস হিট করে। ঠিক আছে, আর যদি লিমিট থাকে তাহলে হবে কি একটু উপর নিচে দিতে হবে। লিমিট থাকলে দুই একটা সংখ্যা উপর নিচে করতে হয়, এই জায়গায় একটা দিতে হবে, এই জায়গায় একটা দিতে হবে। তাছাড়া মার্কেটটা যদি সিলেক্ট করে রাখেন সব থেকে ভালো হয়। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। আজকের ভিডিওটা এইটুকু শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ এইসব বিষয় নতুন যারা আছেন ট্রেডিং সেক্টরের মধ্যে তারা অনেকে বুঝেন না। ঠিক আছে, না বুঝে ট্রেড করতে গিয়ে ফিউচারে ঢুকে পড়েন, আর ফিউচারে ঢুকে তো লিকুইডেশন খেয়ে তারপর স্পটে আসেন। তো যারা নতুন আসছেন তারা যাতে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায়, এই জন্য সবাই ভিডিওর মধ্যে লাইক দিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।